আচ্ছা, খুব বেশি বলার প্রয়োজন নেই, দেখতেই পাচ্ছেন মাস্ক পরে আছে, যদিও আপনারা চিনতেই পাচ্ছেন ওগো নিরুপমার হিরো এবং হিরোইন, রাদার টু সে গৌরব রয়েছে, অর্কজা রয়েছে। এখন তো মাস্ক খোলাই যায়, এখন মাস্ক খোলাই যায়, কিন্তু কিছুদিনের মধ্যে আবার পরেও আপনারাও কিছু সেটা করবেন প্লিজ। মাস্ক ইজ ভেরি ইম্পর্টেন্ট। রাইট। কেমন আছো আগে বলো, মানে অলরেডি আমরা আড্ডা দেওয়া শুরু করে ফেলেছিলাম, ওরা অলরেডি ব্ল্যাক কফি খাচ্ছে, ঠান্ডা হয়ে গেছে লিটারালি। প্রচন্ড ভালো লাগছে উই স্পট ইউতে এসে, এটা আমার ফার্স্ট টাইম, নট অনলি মি, ওর ফার্স্ট টাইম। আর তার আগে উই স্পট ইউ যে অ্যাঙ্কার, তার আমি একটা রিল বানিয়ে দিয়েছি, উইচ ইজ ভেরি গুড, খুব শীঘ্র তুমি সেটা দেখতে পারবে, অনেক হবে। আর ও কিন্তু রিল করতে প্রচন্ড পছন্দ করে, এখানে জানি আমাদের অ্যাঙ্কারিং, অ্যাকচুয়ালি এখানে অ্যাঙ্কার হচ্ছে ও, কিন্তু আমরা উই স্পট ইউতে কখনো কখনো বিষয়টা পাল্টেও যায়। ইয়েস, আবার ঠিক আছে। আচ্ছা, খেতে খেতে কিন্তু আড্ডাটা হবে। হ্যাঁ, সো কাজ কেমন চলছে? মানে খুব প্রেশার। গৌরব থেকে তো পরে জানবো, তোমার প্রথম কাজ, সেক্ষেত্রে দাঁড়িয়ে মানে কিরকম? কাজ তো ফাটিয়ে চলছে, আমরা প্রচন্ড মজা করে কাজ করি, সুতরাং প্রেশারটা না ওভাবে বোঝা যায় না। প্যাকআপের পর রিয়েলাইজ করতে পারি যে সারাদিন প্রচুর, কিন্তু এতটাই সবার সাথে মজা করে কাজ করা হয় যে ওই যে প্রচুর কাজ করছি এটা মনেই হয়। এটা হচ্ছে বাহ, সুন্দর। দিস ওয়ান ইজ মাই ফেভারিট ম্যান। এটা তুলে দেখি। ইট জাস্ট ভালো লাগছে। ইয়াপ, ইয়াম ইয়াম। গন্ধটাই ইটস সো টেম্পটিং। তার সাথে হ্যাঁ, তো গৌরব মানে কিরকম, মানে কাজের অভিজ্ঞতাটা কি? মানে অনেকগুলো বছর হয়ে গেছে, এখন আলাদা করে আর কি বলবো, মানে নতুন হিরোইন কিরকম? না না, ও যথেষ্ট ভালো, না সিরিয়াসলি বলছি, অনেস্টলি বলছি, আই এম হাইডিং মাই ফেস। ও খুব ভালো, ও হাইট ফেসটা হাইট ফেস বিকজ অফ খুব ভালো অভিনয়টা করে। নিউ কামার হিসেবে যথেষ্ট ভালো, সিরিয়াসলি বলছি, ওর সাথে ওর পাশে আছে বলেই বলছি না, ডে ওয়ান থেকে খুব ভালো, মানে স্ক্রিপ্ট ঠিক করে এসে একদম প্রপার 10 পাতা 15 পাতা, আমাদের তো 10-15 পাতা নর্মাল, হ্যাঁ 40 পাতা 50-60 পাতাও থাকে এভরিডে। আচ্ছা, হ্যাঁ 10-15 পাতা যে নর্মাল, তো সেখানে ম্যাডাম মুখস্থ করে এসে একটা বিশাল ব্যাপার। আমি তো পড়াশোনা করে একদম যেতাম না, মানে নাপুরি ফ্লোরে ঢুকে যায়। আমি গল্পটা না, আমি গল্পটা শুনি। ও বেসিক্যালি যেটা হয় মানে এক্সপেরিয়েন্স বলো বা কি বলবো, অভিজ্ঞ অভিনেতা, যার ফলে ও গল্পটা জেনে নেয় এবং স্ক্রিপ্টটা 5 মিনিট আগে একটু দেখে নিলাম, আসলে অভিজ্ঞতা সম্পর্কে যদি বলি, আমি তো টেলিভিশন হয়তো করেছি, মুভি করেছি, কিন্তু সেই ক্ষেত্রে অভিজ্ঞতাটা বেশি কিন্তু ওর বেশি, কারণ ও থিয়েটারটা করেছে লাস্ট 6-7 বছর, যেটা হচ্ছে সবথেকে বেসিকটা, যেটা একদম সব থেকে ভিত যাকে বলে অভিনয়, সেটা কিন্তু ও করে এসেছে। মানে আমি 1 বছর কি 2 বছর ইয়েতে ছিলাম, আমি দল করেছিলাম, থিয়েটার করেছিলাম, কিন্তু তাও প্রপারলি সেই গাইডটা পাইনি বা সময় হয়ে ওঠেনি, কারণ আমি এখানে সুযোগ পেয়ে গেছিলাম, আমি ভাবি এখানে কাজ করতে শুরু করি। কিন্তু ও কিন্তু কন্টিনিউয়াসলি কিন্তু স্টিল মানে এই শোটা শুরু হওয়ার আগেও কিন্তু থিয়েটারটা করতো, এখন সময় পাই না। কিন্তু থিয়েটারের এই ক্যামেরার সামনের মাধ্যমে মানে হেল অ্যান্ড হেভেন, সেই খাও হ্যাঁ খাচ্ছি। এবারে সমস্যাটা আমার প্রচণ্ড সমস্যা হয়েছিল সত্যি, মানে থিয়েটারে আমি একটা শো এর আগে 40টা রিহার্সাল করে তারপরে স্টেজে নাম, আর এখানে লাইক আমার 2 মিনিট আগে স্ক্রিপ্ট এলো, 2 মিনিট আগে আমি 10 লাইন মুখস্থ করলাম, রোল অ্যাকশন। এটা তো মানে এইটা আমার প্রথম 3 মাস অ্যাকাস্টমড হতে এত সমস্যা হয়েছিল, মানে হি হেল্প মি আ লট, দ্য ডিরেক্টর হেল্প মি আ লট, সবাই হেল্প করেছে বলে আমি যতটুকু। আমাদের ডিরেক্টর মনিক মজুমদার ইজ এ ভেরি ফানি গাই এন্ড হি ইজ আ ভেরি গুড ডিরেক্টর, ভেরি গুড ডিরেক্টর, কোনো ইয়ে নেই, কোনো সমস্যা নেই, কাজ করতে আমাদের খুব ভালো। বেসিক্যালি ও ঠিক ডিরেক্টর নয়, আমাদের বন্ধু, চল একটা বিষয় অল দ্য চল কিন্তু আমাদের এটা আমাদের খুব কপাল বলে তাতে ব্যাকআপটা হয়েছে। ধরো আমার সকালবেলা 7:30টায় কল, এটা কি অভিযোগ না আক্ষেপটা? না, এটা অভিযোগ আক্ষেপ দুটোই। সকাল তো যেতে হয়, তুমি খাও প্লিজ। হ্যাঁ না, আমি এটা বলতে হবে ডিরেক্টরকে তো। আচ্ছা ওকে, ও সকাল কল টাইমটা দেয়, রোজ 7:30টায় কল থাকে, 7:30টায় কল থাকে, কিন্তু অন্যান্য জায়গায় ধরো 7:30টা কল টাইম থাকলে 10টা-11টা শুরু হয়, বা এনি চান্স শুরু হয়েছে লেট হয়, কিন্তু আমাদের এখানে মোটামুটি 9:30টার আগে রোল হয়েছে। আর সব থেকে বালিকার লোকেরা হচ্ছে আমরা দুজন, আমাদের এভরিডে হচ্ছে কত সকালে উঠে পৌঁছতে হয় সেটা, মানে দুজনকে? আমাকে তো 7:30 ও সবার আগে 7:30 ঢুকতে হয়। হ্যাঁ, আচ্ছা, রেডি হওয়া নিয়ে কতক্ষণ? এখন আমি বিরক্ত হয়ে যাই, আমি এত বিরক্ত হয়ে যাই, আমি বলি তুই রোজ আমাকে 8টার সময় কল করবি, আমি একদিন আসি 9টার সময় 9:30 ঢুকেছি, বলছি লেট করে ফ্লোর বসে শোন, তোরা প্রচুর ফুটেজ তুলে দিই, যা বলিস আমার ভালো লাগে।
আরো যদি ঢুকতে পারছি না টাইম সিরিয়াসলি একটু ঘুমোতে বেশি ভালো লাগে। হ্যাঁ কালকে আমি আরে বাড়িতে কালকে আমার কিছু call পার্সোনাল সাড়ে কাজও থাকে ছটায় ছিল। এন্ড অফ দ্য ডে। না তবে ও কিন্তু ডিসিপ্লিন ও কল টাইমে আগে ঢুকে। আমি আমার এটা হয় না, আমি কল টাইম, এটা আমার থিয়েটারের তো, ডিসিপ্লিন। exactly. সেটা ওকে দেখে বোঝা যায়, মানে ভীষণ শান্ত, মানে কি বলবো, মানে ভীষণ জিনিসগুলো মেজার্ড, হাত পা নাড়া, কথা বলা, তারপর সবকিছু এখানে ভীষণ মেজার্ড। একদম অর্ক যায় না না একদমই না, সবটাই আমাকে যদি কিছু ছেড়েছে। সবটাই থিয়েটার না, খুব লেকফুল করে না, প্রচন্ড বুঝতেই পারি সিনিয়র বলে সেটা কোনো গুছিয়ে ফায়দা তো নেই। সবটাই থিয়েটার, সবটাই সায়েন্স লেভিসকার 3টে পার্ট। ও মাই গড, সায়েন্স লেভিসকার অবধি চলে গেছে, জানিই না এখনো তো পড়ে উঠতে পারি। বাবা না এত সত্যি না, পড়াশোনা মানে আমি সায়েন্স লেভিস শিখি মানে নাই জাস্ট। তো সায়েন্স লেভিস ইজ লাইক থিয়েটার একটা বিশাল বড় একটা পড়াশোনার, যারা থিয়েটার করে তারা জানবে সায়েন্স লেভিস, হোয়াট ইজ সায়েন্স লেভিস, কার কথা বলছি, মানে অভিনয় শেখার একটা বিষয় আর কি। ইজ এ স্কুল অফ থিয়েটার, সায়েন্স লেভিস। তো সেটা ওনার একদম যাই হোক, না একদমই নয়, আমি পড়াশোনা করেছি। আমি তো শুনছি গল্প, শেক্সপিয়ার থেকে শুরু করে শরৎচন্দ্র, রবি ঠাকুর সব শেষ, Shut up. সবটাই শেষ। Shut up. এখন কি বলছো, হুমায়ুন আহমেদ? Shut up. এর গাড়ির পেছনে, আমি গাড়িতে মাঝে মাঝে ওর গাড়িতে তো শুট করতে, গাড়ির পেছনে সারি সারি বই রাখতে, আশিস সেনগুপ্ত, তারপরে হ্যাঁ, মানে আমি শিশু মুখোপাধ্যায়। So I don't mind শেষ। আজকে সম্পর্ক মারা গেছে, হ্যাঁ, it's very bad news. এটা খুব খারাপ নিউজ। যাই হোক, এই, এরকম ভাবে লেকফুলটা হয়, মানে গুছিয়ে প্রচন্ড, লেকফুলটা হয়। প্রচন্ড। আচ্ছা, না বুঝতে ওর পারছি। সাথে কথা বলতে আমার ভালো লাগে, এই মানে কোনো পড়াশোনাটা তো করে, আমি ওর থেকে অনেক কিছু জানতে পারি, যেটা আমি ধরো ওটা পড়ি না। আমাকে তুমি যদি একটা গল্প যদি আমাকে বলো, আমি সেটা সঙ্গে সঙ্গে দেখে নিই, আমার মুখস্থ হয়ে যায়। রাইট। আর আমি যদি পড়তে, আমি ডেফিনেটলি পড়ি, আমি আগে একদমই পড়তাম না, পড়লে আমাকে জোরে জোরে পড়লে তাহলে আমার মাথা ঢুকে যাবে। আমাদের এখানে যেহেতু এত টাইম কম, মানে এটা আমার হ্যাবিট বলতে পারো বা অভ্যেস বলতে, সব রকমই বিষয় না, একটা চাপে পড়ে হয়ে গেছে। সেটা হচ্ছে ধরো আমাদের ওই সেন যেটা 2 মিনিট আগে সিন আসে, তো আমাদের ওই শুধু গল্পটা শুনি, আর ডায়লগ করে লাভ নেই জীবনে। হ্যাঁ, 40 এটা আমি কথা মাঝে মাঝে তোমার করি, এত বড় বড়, আমি সিনটা পড়ে দিই ওকে। এত বড় বড় চালু থাকে, তুমি কি মুখস্থ করবে 2 মিনিট আগে তুমি বলো তো? আর 3 মিনিটের মধ্যে তোমার রোল বলে অ্যাকশন করতে পারবে। আমি যখন প্রথম কাজ করতে যখন ঘামতাম রীতিমতো, 2 লাইন পড়া মানে বলবো বলে আমি পুরো এনটি1, তখন এনটি1 শুট হতো, এনটি1 চত্বর পুরো দৌড় মানে হাঁটছি, মানে জীবনে এত পড়াশোনা করিনি যতটা ওই সময় 2 লাইন মুখস্থ করার করতাম। আর এখন তো 40 কথা ডায়লগ বলছি, ওই গল্প। তবে ও মানে আমার প্রথম জীবনের যে অভিজ্ঞতা খুব খারাপ, সেই দিক থেকে ওকে দেখলাম ও যথেষ্ট মানে রেডি, না, একদম পড়াশোনা করেছে, বেশি প্রপার কিউ এন্ড প্রপার সবটা আসে আর কি, মানে সব। হ্যাঁ সবটা প্রপার, মানে দাড়ি কমা সব একদম একদম ইভেন এরকম হয়েছে ডে ওয়ানে আমি বলছি, আমাকে বলছে যে আপনার, তখন আমাকে আপনি করে বলবো। ও আচ্ছা, থিয়েটার তো সায়েন্স লেভিসটা, তো স্লাভস্কি দেখেছি, সরি ভেরি সরি, সায়েন্স লেভিসকি। তো যার জন্য কি হতো বেসিক্যালি ডে ওয়ানে এসে বলছি আপনি না এই কিউটা মানে দেন, একটু দেবেন প্লিজ। আমি বলছি হোয়াট, মানে এটা কি করে সম্ভব, মানে এটা মানে আপনি শুধু প্রথম কথা ঘাবড়েছো। হ্যাঁ, প্রথম কথা আপনি শুনেই চমকে গেছি। দ্বিতীয় কথা হচ্ছে কিউ চাইছে, আমি হ্যাঁ ঠিক আছে, কিউ তোমার প্রপার কিউ চাই, মানে গল্পটা তুমি একটু গল্পটাও মাথায় রাখো, কারণ অনেক সময় তো ন্যাচারালি কীভাবে কথা বলি, এটা নিশ্চয়ই কোনো কিউ নেই, তো সেটা এখনও ঠিক হয়ে গেছে, বিষয়টা বুঝে গেছে এই পাগলাটে পাবলিক, ওই সাথে ওইভাবে কাজটা করতে হবে, কিউ পাবো না, বিষয়টা বুঝিনি। এখন মনে চাপ নেই। তারপর প্রথম 3 মাস আমাদের মধ্যে কোনো কথা নেই, শোনো, তারপরে এই বন্ডিং। আচ্ছা, প্রথম 3 মাস কোনো কথা নেই। এরকম প্রথম কথা যে আমাকে ভয় পেত, প্রচন্ড, আর আমি কোনো ও প্লিজ প্রচন্ড অ্যাটিটিউড নিয়ে সবার থেকে আলাদা হয়ে বসে থাকতো, এখনো থাকে। মানে যেটা হতো, আমি অলওয়েজ বইটা পড়তে ভালোবাসি, বা ধরো ইউটিউবে কিছু রিসার্চ করছি, নয় বই বা ল্যাপটপ নিয়ে, ও কন্টিনিউয়াসলি বলো, তোমার যে রিল করলো ও সারাক্ষণ মানে মেকিং এর মধ্যেই থাকে, নয় এডিট করে, ওর বিশাল বড় লোকি একটা ল্যাপটপ আছে, এটা একটু বলে দিই যে মানে তখন আমাদের এই আড্ডাটা শুরু হয়নি, তার আগে আমাকে মানে বসে একটু টাইম জাস্ট ওই আর কি, যা হয় শুটিং এর আগে কিছু কিছু গল্প জেনে নেওয়া, তাদেরকে একটু কথা বলতে সুবিধা হয়, আড্ডা মারতে সুবিধা, আপনাদের জানাতে সুবিধে। ঠিক তার মধ্যে আমাকে হঠাৎ করে গৌরব বললো যে চলো তোমার রিলস বানাই, তুমি তো রিলস বানাতে খুব ভালোবাসো, মানে ওই আর কি ক্রেজি ওইসব বিশাল কায়দার
কে কাকে বলছে, আমি আগে বলিনি তারপর ওটা আমি বলছি। তো হঠাৎ করে সেই কায়দার এদিকে তাকাও ওদিকে তাকাও, এই করো সে করো, করে ঠরে দিল, আমাকে অলরেডি ফোনে পাঠিয়েও দিয়েছে, আমাকে এক্ষুনি এডিট করো। আমি বললাম যে এক্ষুনি না, একটা হোক তারপর। আর বাবু মশাই যেটা বলছেন, বাবু মশাই শুধু আপনি ইনস্টা প্রোফাইলটা চেক করবেন, যত কায়দার রিলস হতে পারে, সব কায়দার হাঁটা চলা এই অ্যাঙ্গেল ওই কায়দাই ব্যাপার স্যাপার আছে, কখন কাকে কি বানিয়ে দিচ্ছে বোঝা যাচ্ছে না। আমাদের শুটিং এর মাঝখানে মানে যেহেতু আমাদের টাইম খুব কম এবং ও খুব তাড়াতাড়ি শট নেয়, সেটা বুঝতে পারবে, তাড়াতাড়ি শট নেয়। এবং ধরো একটা ইজ এ ভেরি গুড ডিরেক্টর, আই মাস্ট সে, যদি সেই অর্থে বলি, মানে সিরিয়াসলি আমি খুব ভাবছিলাম যে কি বলবো না বলবো, মানে কি করব না করব, এরা সব অ্যাক্টরস, তো সেক্ষেত্রে দাঁড়িয়ে তো চেষ্টা করি। অনেস্টলি হচ্ছে বেসিক্যালি আমি রিলটা কেন করি, সরি বেসিক্যালি রিলটা আমি কেন করি, রিল হচ্ছে এখনকার সময় এমন একটা প্ল্যাটফর্ম দর্শকরা খুব দেখছে। প্রথমত টিকটক ছিল ব্যান্ড হয়ে গেছে, টিকটকটাকে আমি সাপোর্ট করতাম বিকজ অফ দ্য চাইনিজ কোম্পানি, কারণ আমাদের অনেক কিছু ডকুমেন্টস নিয়ে নিয়েছে চাইনিজ কোম্পানি, সেটা পরে কথা পলিটিক্যাল। তো আমি রিলসটাকে এই জন্য পছন্দ করি না, আমার পুনে ফিল্ম ইনস্টিটিউট বা SRFTI গিয়ে আমার পড়াশোনা করার সময় হয়ে ওঠেনি, বা আমার নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসেন কে ছেলে, তো সেখানে আমার সেই আর্থিক অবস্থাটা ছিল না যে আমি গিয়ে ওখানে 3-4 লাখ টাকা খরচা করে ফিল্ম স্কুলে ভর্তি আমি শিখব, কিন্তু আমি ইচ্ছেটা ছিল। এবার আমি যখন দেখছি আমি এমন একটা ইন্ডাস্ট্রিতে কাজ করছি, আমি চারিপাশে লাইট অ্যান্ড ক্যামেরা, আমার সমস্যা তো হওয়া উচিত নয়, আমি ওখান থেকে দেখা শুরু করলাম যে আমি আমার ক্যামেরাম্যান কী করে শ্যুট করছে, কতগুলো লেন্স চেঞ্জ করছে, প্রত্যেকটা লেন্সের কীভাবে কাজ হয়, আগে কী ক্যামেরা ছিল, এখন কী ক্যামেরা লঞ্চ করেছে, এই যে এলইডিতে তোমরা এখন শ্যুট করছো, এই এলইডিগুলো আমার কাছে এখন মিনিমাম 9খানা পড়ে আছে উইথ স্ট্যান্ড, এইটা রয়েছে, তারপরে এই ক্যামেরাটা, এটা মোস্ট প্রবলি সোনি ক্যামেরা, আই এম নট রং। তো বুঝলাম, আমি এখন অব্দি নিজে বুঝে উঠতে পারিনি কোনটাই তো চালালেই তো ইভেন ভেরি রিসেন্ট সোনির একটা জাস্ট ফিল্ম লঞ্চ করেছে FX1 জাস্ট ফর ভিডিও, তো এইগুলো প্রচুর লঞ্চ করছে। আমি সেটা কষ্ট করে ইনভেস্টমেন্ট করলাম একটা ল্যাপটপ, মানে অ্যাপেল ম্যাক হচ্ছে দ্য বেস্ট এডিট সেটআপ রাইট নাও অল ওভার ওয়ার্ল্ডে। ওটা নিয়ে ঘুরি, কারণ আমার পক্ষে এখন ডেস্কটপ নিয়ে ঘরে সম্ভব নয়, কারণ আমাকে যেহেতু শুটিং করতে ওটা তো আমার রুজি, রাইট। তো আমার শেখাটাই এই 30 সেকেন্ডসের ছোট্ট স্টোরি পোর্ট্রেট করা, কিছু না বলে। আমি বিষয়টা আমি ভালোভাবেই নিয়েছি, যখন টিকটকে এসেছিলো যে সত্যি তো মানুষ এন্টারটেইন হচ্ছে, পছন্দ করছে, তাহলে ওয়াই নট নিউ সামথিং, মানে ওয়াই অলওয়েজ রিয়াকশন অ্যান্ড এভরিথিং, লাইক সবসময় ডান্স নয়, অনেক কিছু করা যায়, সেটাই না হয় আমার প্র্যাকটিসটা হোক। তবে তখন ভাবলাম যে চলো রিলস আমি রিয়াকশন না দিয়ে বা এমন কিছু অ্যাক্টিভিটিস না করে এমন কিছু মোমেন্ট ক্রিয়েট করলাম যেটা একটা স্টোরি 30 সেকেন্ডের মধ্যে আমাকে তবে বলতে হবে। সেটা ভেবে দিলাম যে হ্যাঁ সত্যি তো, যে আমার অ্যাডেও যদি কোনো বিজ্ঞাপন দেখো সেটা কিন্তু 30 সেকেন্ড কি ম্যাক্সিমাম 20 সেকেন্ড থাকে, এবং ওর অ্যাক্টরসরা কিন্তু সব আমাদের টেকনিশিয়ান, সব টেকনিশিয়ান। হ্যাঁ সেটা আমার মনে হয়েছে, সবাই টেকনিশিয়ান, ব্যাপারই আলাদা। ছেলে আচ্ছা, ছেলে কি ভালো কবিতা লেখে আমি শুনেছি, সে নাকি তারপরে কিছু মিউজিশিয়ান নাকি কিছু হতে চায়, মিউজিক ডিরেক্টর, মিউজিক সব না, মানে মাল্টি ট্যালেন্টেড। কত সুবিধে না, কত পয়সা বেঁচে যাবে যদি ফিল্ম প্রোডাকশন করে কোনো সময়, ওর সব রেডি, ও নিজেই মিউজিক ডিরেক্টর হবে, নিজেই এডিট করবে। ছেলে মিউজিক ডিরেক্টর, তাহলে ছেলে একটু গানও জানে, তাহলে আচ্ছা তাহলে আসলে মিউজিকটা কি করে আমি বলছি, আমি মিউজিক আমি তোমাকে আসছি সব তোমার বুঝতে পেরে তুমি কোনটা চাইছি। মিউজিকের বিষয়টা আসি, আমি যখন লকডাউন আর কি শুরু হলো আর কি, এই প্লিজ খাও, আমি খাও এই করছি, হ্যাঁ বলো। আরে ফাইন, তুমি নাও না, আমি নিচ্ছি। আচ্ছা এটা দিয়ে দিচ্ছি, whatever you want you can please। আমার আর কিছু বলার নেই, এটা দুজনেই পাবো। একটা প্লিজ।